আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাংক এবং আইবিএ বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি শিখব। আমরা আজকে অ্যালফাবেট এবিসি এর যে ভোকাবুলারিগুলো আছে সেগুলা শেখার চেষ্টা করব। সো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অন্যান্য অ্যালফাবেটিক্যালি আমরা সবগুলাই কভার করার চেষ্টা করব। সো আশা আশা করছি আপনারা সবাই সাথেই থাকবেন এবং আপনাদের উপকৃত হবে। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে প্রথম ওয়ার্ডটি আছে অ্যাভেন্স। অ্যাভেন্সের সিনোনিম হচ্ছে রেমিশন, এর অর্থ হচ্ছে স্থগিত অবস্থা। দেন অ্যাবস্টেমিয়াস। অ্যাবস্টেমিয়াস এর অর্থ হচ্ছে সংযমী। সংযমী এবং এর সিনোনিম হচ্ছে টেম্পারেট, অথবা আমরা যদি বলি স্পেয়ারিং ইন ইটিং অর ড্রিঙ্কিং, যে খাওয়া দাওয়ায় যে সংযম করে তাকে আমরা বলতে পারি অ্যাবস্টেমিয়াস। পরেরটি হচ্ছে অ্যাক্রিমোনিয়াস। অ্যাক্রিমোনিয়াসের সিনোনিম হচ্ছে র্যানকরাস। তো অ্যাক্রিমোনিয়াসের অর্থ হচ্ছে তিক্ততা। তিক্ততা এর সিনোনিম অ্যাক্রিমোনিয়াস এবং এর সিনোনিম হচ্ছে র্যানকরাস, এবং এর অ্যান্টোনিম হচ্ছে অ্যামিকেবল অথবা ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ আমরা বলতে পারি। তো এরপরে হচ্ছে ফ্রন। ফ্রন হচ্ছে তিরস্কার করা। এরপরে হচ্ছে অ্যাডমনিশ অথবা রিপ্রোভ। অ্যাডমনিশ মানে মৃদু তিরস্কার করা বা হুঁশিয়ারি করা। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্ম। অ্যাফার্ম এখানে হচ্ছে দৃঢ়ভাবে কোনো কিছু বলা। অ্যাফার্ম এর সিনোনিম হচ্ছে অ্যাসার্ট অথবা রেটিফাই, এগুলো আমরা বলতে পারি। অ্যাফার্মের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে কোনো কিছু বলা, অ্যাফার্ম বা অ্যাসার্ট বা রেটিফাই। সো এটা গেল। এবং এরপরে আছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশনটা হচ্ছে অ্যাফার্মের নাউন ফর্ম। সো অ্যাফার্ম, অ্যাফার্মেশন। দেন হচ্ছে অ্যাগ্রিভেট। অ্যাগ্রিভেট অর্থ হচ্ছে অধিক গুরুতর বা শোচনীয় করে তোলা। তো এর সিনোনিম হচ্ছে এক্সেসপারেট বা ভেক্স। অ্যাগ্রিভেট বা এক্সেসপারেট অথবা ভেক্স এর অর্থ হচ্ছে অধিক গুরুতর করে বা শোচনীয় করে তোলা। এরপরে হচ্ছে অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট হচ্ছে শান্ত করা বা সন্তুষ্ট করা। অ্যামেলিওরেট হচ্ছে শান্ত করা বা সন্তুষ্ট করা। এর সিনোনিম হচ্ছে কনসিলিয়েট। এরপরে হচ্ছে এজিটেশন। এজিটেশন হচ্ছে অশান্ত বা বা পারটারবেশন। পারটারবেশন 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 অ্যাজিটেশন, অ্যানাইজিটি, অ্যানেক্সিটি, এগুলো আমরা বলতে পারি এজিটেশনের সিনোনিম। এরপরে হচ্ছে অ্যালিনেশন। অ্যালিনেশন অথবা আইসোলেশন অথবা অ্যালোফনেস। এই ওয়ার্ডটি খুবই ভালো একটি ওয়ার্ড, অ্যালোফনেস। এটা আমরা বিভিন্ন আমাদের রাইটিংয়ে ইউজ করতে পারি। বিভিন্ন আনকমন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা রাইটিংয়ে ইউজ করলে আমাদের রাইটিং খুবই ডেভেলপ বা উন্নত মানের হবে। সো এখানে অ্যালাইনেশন, আইসোলেশন, অ্যালোফনেস এর অর্থ হচ্ছে বিচ্ছেদ বা বিচ্ছিন্নতা। সো দেখতে পাচ্ছেন আমি 3 স্টার দিয়ে রেখেছি, এটা গুরুত্বপূর্ণ। অ্যাম্বিভ্যালেন্স, ইকুইভোকেশন, পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির অবস্থা। অ্যাম্বিভ্যালেন্স বা ইকুইভোকেশন, পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির অবস্থা। এরপরে আছে অ্যানসিলিয়ারি। অ্যানসিলারি অথবা অক্সিলিয়ারি অথবা এডিশনাল। এডিশনাল এটার অর্থ হচ্ছে সহায়ক। এডিশনাল অর্থ তো আমরা সবাই জানি, এটা হচ্ছে সহায়ক। এবং এর সিনোনিম, গুরুত্বপূর্ণ সিনোনিম হচ্ছে এটি অ্যানসিলিয়ারি, যেটার কিনা অ্যাডিশনালের সিনোনিম। সো এটার অর্থ হচ্ছে সহায়ক। দেন হচ্ছে অ্যাপ্রেইজ বা অ্যাসেস বা এভালুয়েট। এটার অর্থটা হচ্ছে মূল্যায়ন করা বা এভালুয়েট করা।
আমরা যদি এটি একটু লিখে দিই, আমরা এটা লিখতে ভুলে গেছি। ওকে, তো এভালুয়েট অর্থ তো আমরা সবাই জানি। এভালুয়েট হচ্ছে কোনো কিছু মূল্যায়ন করা। তো এর বেস্ট একটা সিনোনিম হচ্ছে অ্যাপ্রেইজ বা অ্যাসেস। এরপরে হচ্ছে অ্যাফোরিজম। অ্যাফোরিজম এর হচ্ছে সংক্ষিপ্ত জ্ঞানগর্ভ। এর অর্থ হচ্ছে সংক্ষিপ্ত জ্ঞানগর্ভ। অ্যাফোরিজম সংক্ষিপ্ত জ্ঞানগর্ভ। এরপর হচ্ছে অ্যাসিডুয়াস বা ডিলিজেন্ট। তো এটার অর্থ তো আমরা জানি, ডিলিজেন্ট অর্থ অধ্যবসায়ী, এটা আমরা সবাই জানি, অধ্যবসায়ী। এর ভালো একটি সিনোনিম হচ্ছে অ্যাসিডুয়াস। আর এর অ্যান্টোনিম আমরা লিখতে পারি লেথার্জিক। ওকে, তো পরেরটি হচ্ছে অসেজ। অসেজ হচ্ছে দুঃখ বেদনা উপশম করা। অসেজ দুঃখ বা বেদনা উপশম করা। এর অ্যান্টোনিম হচ্ছে ইনস্টিগেট। সো এখন আমরা অ্যালফাবেট বি এর ভিতরে যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো আছে সেগুলো একটু দেখব। সো প্রথমে আছে বিফারেল্ড অথবা পারপ্লেক্সড, এটার অর্থ হচ্ছে বিভ্রান্ত। এরপর হচ্ছে বোরিশ, রুড বা ক্লাউনিশ। ক্লাউনিশটা খুব ইম্পর্টেন্ট, এর অর্থ হচ্ছে কর্কশ বা রুড়ো, গেও। এর অ্যান্টোনিম হিসেবে আমরা নিতে পারি মডার্ন অথবা মডারেট। বোরিশ, রুড অথবা ক্লাউনিশ এর অর্থ হচ্ছে কর্কশ। বোস্টার অথবা অ্যারোগেন্ট বা স্ফ্যাগার, এটা হচ্ছে অহংকারী টাইপের কিছু বোঝায়, অহংকারী ব্যক্তি। ওকে, বার্গান অথবা ফোর্থ দ্রুত বিকশিত হওয়া। বার্গান অথবা ফোর্থ দ্রুত বিকশিত হওয়া। এরপর হচ্ছে বেইট বা প্রলোভন। এরপর হচ্ছে বেইট, প্রলোভন বা টোপ। বার্ডেন হচ্ছে উর্বর, এটা আমরা সবাই জানি। বার্টার হচ্ছে বিনিময়, পণ্য বিনিময় বা বদলা বদলি বা পণ্য বিনিময় দ্বারা বাণিজ্য। বার্টার পণ্য বিনিময় বা কোনো কিছু বিনিময় করা। এরপর হচ্ছে বুশিনিয়ার হচ্ছে জলদস্যু। বাফেল হচ্ছে হতবুদ্ধি করা বা বিফল করা বা ব্যর্থ করা। বাফেল হতবুদ্ধি করা, বিফল করা বা ব্যর্থ করা। ব্রো অর্থ হচ্ছে আমাদের কপালের ভ্রু, এটাকে বোঝায়। ওকে, এরপরে হচ্ছে বেলিগারেন্ট বা যুদ্ধরত, রণশীল বা যুদ্ধ ভাবাপন্ন। বোনাফাইড হচ্ছে বিশ্বস্ত বা আন্তরিক। বোনাফাইড হচ্ছে বিশ্বস্ত বা আন্তরিক। এরপর হচ্ছে ব্লামি, প্রশমনকারী বা শান্তিকর বা উপশমকারী। ব্লামি হচ্ছে প্রশমনকারী, শান্তিকর অথবা উপশমকারী। বিল্লাই হচ্ছে মিথ্যা বর্ণনা প্রদান করা, বিল্লাই। বিগট হচ্ছে ধর্মান্ধ বা গোড়া ভক্ত কোনো ব্যক্তি, ধর্মান্ধ কোনো ব্যক্তি, বিগট। ব্লোস্টার কুলবালিশ। বোহেমিয়ান হচ্ছে ভবঘুরে। বাসলিং হচ্ছে প্রাণবন্ত বা কর্মব্যস্ততাময় ভরা, প্রাণবন্ত কোনো কিছু। এরপরে হচ্ছে বিগন মানে হচ্ছে অতীত। এরপরে আমরা অ্যালফাবেট সি এর গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড আমরা শিখে নেব। প্রথমে আছে কাস্টিগেট বা পানিশ, তীব্র নিন্দা জ্ঞাপনের মাধ্যমে কঠোর শাস্তি দেয়া। এর অর্থ হচ্ছে তীব্র নিন্দা বা জ্ঞাপনের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়া। এর ভালো একটি সিনোনিম হচ্ছে রিপ্রিমেন্ড হচ্ছে কাস্টিগেটের সিনোনিম, তীব্র নিন্দা জ্ঞাপনের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়া। সেলিবেসি অ্যান্ড চ্যাস্টিটি, এর অর্থ হচ্ছে সতীত্ব। এরপর হচ্ছে কগুলেট হচ্ছে তরল পদার্থ ঘনীভূত করা বা হওয়া। কগুলেট হচ্ছে তরল পদার্থ ঘনীভূত করা বা হওয়া। এরপরে হচ্ছে কমেনসুরেট হচ্ছে যথা পরিমাণ। এরপর হচ্ছে কনভার্জ হচ্ছে কেন্দ্র অভিমুখী হওয়া মানে হলো কনভার্জ, এটা ভালো একটি ওয়ার্ড।
এরপর হচ্ছে কনভলিউটেড বা কোয়েলড, তো জটলা পাকানো, কনভলিউটেড। তারপর হচ্ছে কমপ্লিসেন্সি বা স্যাটিসফ্যাকশন, কমপ্লিসেন্সি বা স্যাটিসফ্যাকশন আত্মতৃপ্তি। স্যাগ্রিন হচ্ছে বিরক্ত। শিকেনারি হচ্ছে প্রতারণা বা চাতুরি, শিকেনারি প্রতারণা বা চাতুরি। কম্পেন্ডিয়াম, এটা হচ্ছে সংক্ষিপ্ত ও তথ্যবহুল। কম্পেন্ডিয়াম হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল। কমপ্লেসেন্ট আত্মতুষ্টি, কমপ্লেসেন্ট হচ্ছে আত্মতুষ্টি, এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কনসিলিয়েটরি বা সুথিং সমঝোতামূলক বা প্রশান্তিদায়ক। কনসিলিয়েটরি বা সমঝোতামূলক বা প্রশান্তিদায়ক, যার সিনোনিম হচ্ছে সুথিং। কন্ডন মানে উপেক্ষা করা, কনফাউন্ড মানে বিভ্রান্ত করা, কনফাউন্ড। কন্নেশ্বর হচ্ছে চারুকলায় পণ্ডিত। কোহেরেন্ট মানে সংহতিমূলক। কম্পোজিট হচ্ছে যৌগিক। বা মিশ্রিত এমন কোনো কিছু। এরপর হচ্ছে কম্পোজার হচ্ছে ধৈর্য। কন্ডন হচ্ছে ক্ষমা করা, উপেক্ষা করা বা ক্ষমা করা। কন্ট্রাভেন বা ইনফ্রিঞ্জ হচ্ছে আইন লঙ্ঘন করা, কন্ট্রাভেন ইনফ্রিঞ্জ আইন লঙ্ঘন করা। কমপ্লেসেন্ট হচ্ছে আত্মসন্তুষ্টি। কর্পোরেট হচ্ছে পূর্ব সাক্ষ্য প্রমাণকে সমর্থন করে সাক্ষ্য দেওয়া, কর্পোরেট। সো আজকের মতো এই পর্যন্তই, এগুলাই ছিল আজকের আমাদের আয়োজন। আশা করছি আপনাদের উপকারে আসবে। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।